আসছি পরের খবরে। একদিকে তীব্র আর্থিক সংকট, অন্যদিকে সন্ত্রাস, এরই মাঝে আজ পাকিস্তানের সাধারণ নির্বাচন সকাল থেকে শুরু হয়েছে। নির্বাচন ভোটগ্রহণ প্রক্রিয়া 8টা থেকে চলছে। পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে 266 আসনে লড়াই, আরও 70টি আসন সংরক্ষিত মহিলা এবং সংখ্যালঘুদের জন্য। 44টি দল প্রতিদ্বন্দ্বিতা করলো। মূল লড়াই নওয়াজ শরীফের দলের সাথে বিলাওয়াল ভুট্টোর দলের মধ্যে। সরাসরি ভোটের ময়দানে না থাকলেও প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই এর অনেক নেতা নির্দল হিসেবে লড়ছেন এবং সেখানে কিন্তু ইমরান খান এখনো একটা ফ্যাক্টর, কারণ সেই জনপ্রিয়তা তার এখনো পর্যন্ত পাকিস্তানে রয়েছে। জোড়া মামলায় আপাতত জেলবন্দি ইমরান খান। বিশেষজ্ঞদের মতে নওয়াজ শরীফের মাথায় পাক সেনাবাহিনীর হাত রয়েছে, তাই তারই ভোটে জেতার সম্ভাবনা অনেকটা বেশি। এবং নওয়াজ শরীফ যে এগিয়ে রয়েছে সেটা বারবার বলা হচ্ছিল বিশেষজ্ঞদের মতে, কিন্তু এমনটাই। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর, আমরা যেমন দেখছি যে পাকিস্তানে নির্বাচন শুরু হয়েছে সকাল থেকে এবং যেটা বলা হচ্ছে যে নওয়াজ শরীফ অনেকটা এগিয়ে রয়েছে, কারণ তার সঙ্গে পাক সেনাবাহিনীর একটা যোগ রয়েছে। হ্যাঁ, খানিকটা অবশ্যই এটা তো ঘটনা, কারণ সেনাবাহিনী পাকিস্তানের নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেক্ষেত্রে সেনাবাহিনী যার সঙ্গে থাকে তিনি খানিকটা অবশ্যম্ভাবী এগিয়ে থাকেন। এখানে দুটি বিষয় রয়েছে। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজপন্থী যারা, নওয়াজ শরীফের দল, এই পিএমএলএন এর পাশাপাশি পিপিপি পাকিস্তান পিপলস পার্টি, যার প্রধান হচ্ছে বিলাওয়াল ভুট্টো, এরা দুটি দলই প্রধানত ভোটে রয়েছে। কারণ পাকিস্তানের তেহরিকি ইনসাফ বা পিটিআই, ইমরান খানের যে দল, সেই ইমরান খান সহ তার শীর্ষস্তরের অধিকাংশ নেতাই এই মুহূর্তে জেলে। ইমরান খানকে সস্ত্রীক একটা 14 বছরের সাজা রয়েছে, তার মাথায় একটা 10 বছরের সাজা রয়েছে। তার পাশাপাশি নির্বাচন কমিশন পাকিস্তান তেহরিকি ইনসাফের যে দলীয় প্রতীক, নির্বাচনী প্রতীক, সেই ব্যাটটাও কেড়ে নিয়েছে। ফলে তার যে সমস্ত প্রার্থীরা ছিল, কাউকে ক্যালকুলেটর, কাউকে বৈদ্যুতিক হিটার, কাউকে ডাইস বা পাশা, এগুলো নির্বাচনী প্রতীকগুলো ব্যবহার করতে বাধ্য হয়েছে তারা। এবং যে পাকিস্তানে প্রায় 40%-এরও বেশি মানুষ নিরক্ষর, সেখানে নাম না জেনে তো তারা পড়তে পারবেন না। ফলে ওই নির্বাচনী প্রতীক দেখে তেহরিকি ইনসাফকে ভোট দিতে পারবে না তারা। ফলে তেহরিকি ইনসাফ কার্যত অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। আর পিপিপি কোনোদিনই অত বড় আসন সংখ্যা তাদের ছিল না। ফলে নওয়াজ শরীফের এগিয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি এবং তারপর তার মাথায় সেনার আশীর্বাদ রয়েছে। ফলে সেক্ষেত্রে তাদের ভোটে জেতাটা খুব স্বাভাবিক। আগামীকাল এই ভোটের নির্বাচনের রেজাল্ট বেরিয়ে যাবে, ফলে বুঝতে পারা যাবে শেষ পর্যন্ত কি।